21 নম্বর কোশ্চেন থেকে, তাই তো? চলো দেখো 21 নম্বর কোশ্চেনে কি বলেছে, যে এটা একটু করার চেষ্টা করো তো তোমরা, যে একটি গোলকের পৃষ্ঠতলের সম্পূর্ণ অংশের কালো ও সাদা রঙের আয়তনের অনুপাত 2:3। ঠিক আছে, তো গোলক গোলকের পৃষ্ঠতল মানে ধরে নাও গোলকটা হচ্ছে নিরেট বল, মানে লোহার বল এবং নিরেট, তাহলে এটাকে একটা এক্সাম্পল নিতে পারি গোলকের। ঠিক আছে, দুটো জিনিস তোমরা ভাববে, এইটা তুমি করে দিলো ডট দিয়ে, তাহলে এটাকে বৃত্ত বলা হচ্ছে, তাই তো? আর এই ধরো গোলক, মানে এটা গোল হয়েই আছে, মানে কভার, মানে পুরোটাই গোল হয়ে আছে, কারণ কি এটা আমি একটা এই বৃত্তটাকে তুমি ফুটবল বা বৃত্তটা 2D ডাইমেনশন, 2 ডাইমেনশন, আর গোলকটা হয়ে যায় 3D ডাইমেনশন, 3 ডাইমেনশন। মানে 2D বলতে এর শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে, আর সেখান থেকেই আমি গোলকটাকে ড্র করতে পারবো। আর 3D মানে হচ্ছে এটা একটা, এর ভেতর নিরেট বল, লোহার বল আমি বলতে পারি। ঠিক আছে, নিরেট লোহার বল, ঠিক আছে, লোহার বল। তাহলে এইটা কি আছে, এবার এই গোলককে তোমাকে জানতে হবে যে গোলকের ফর্মুলা গুলো কি কি আসে। ঠিক আছে, গোলককে ইংলিশে বলা হয় স্ফিয়ার। ঠিক আছে, তো চলো গোলকের ফর্মুলাটাতে যাই। স্ফিয়ার 3:2। 4/3। আমি বলে দিচ্ছি, স্ফিয়ার মানে হচ্ছে, আচ্ছা এটা অ্যান্সার কত বলছে আমি দেখছি পরে অ্যান্সারটা, আমি একটু বলে দিই। স্ফিয়ার মানে এখানে যদি আমি গোলক যদি ধরি, গোলক, সেটার ক্ষেত্রফল কত হয়, এখানে কি বলেছে, সম্পূর্ণ অংশ শতকরা অংশ অনুপাত। আচ্ছা, গোলকের পৃষ্ঠতলের সম্পূর্ণ অংশের আয়তন অনুপাত বলেছে। তো পৃষ্ঠতল মানে হচ্ছে চার সাইডটা, সাইডের চার সাইডটা কালো আর সাদা রং করা হয়েছে। তো চার সাইডটা তোমার এটা কি হয়, 4πr²। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, মানে গোলকের স্ফিয়ারের সমগ্র তলের ক্ষেত্রফল এটা হয়ে গেল। ঠিক আছে, বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ঠিক আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। যখন তোমাদের পরিমিতিও আছে, কিছুটা পরিমিতি তোমাদের করাবো, তখন এই ব্যাপারগুলো আর খুব সহজে ক্লিয়ার করবো। তো এবার বলেছে গোলকের পৃষ্ঠতলের সম্পূর্ণ অংশের কালো ও সাদা রঙের অনুপাত 3:2, 2:3। ওকে, তাহলে কালো মানে ব্ল্যাক, আর এখানে হোয়াইট, 2:3। ঠিক আছে, যদি অর্ধগোলকের ওই অনুপাত 1:4 হয়, আচ্ছা এইখানে 4πr² এর মধ্যে 2:3 আছে। ঠিক আছে, আর অর্ধগোলাকারের মধ্যে হেমিস্ফিয়ার বলা হয়। অর্ধগোলাকারটা কিরকম আসছে, এই ধরো, ঠিক আছে, এইটা হচ্ছে আর, আর এই গোলকের এটা আর, এটা পুরোটাই নিরেট ব্যাপারটা আসছে, এটা অর্ধগোলাকার। তো অর্ধগোলাকার যেটা ধরো মাঝখান থেকে যদি কেটে দেওয়া হয়, তাহলে এই জায়গাটারও ক্ষেত্রফল অ্যাড হয়ে যাচ্ছে। তো সেখানে অর্ধগোলাকারের হেমিস্ফিয়ার, এটাকে বলে অর্ধগোলাকার, বা বলা হচ্ছে হেমিস্ফিয়ার। অর্ধ মানে অর্ধগোলাকার মানে এরকম ভাববে না গোলককে হাফ করে দাও, গোলককে হাফ করলে হাফ করার সঙ্গে সঙ্গে এই যে হাফ করার জায়গাটা সেটাও একটা কাউন্ট হয়ে যাচ্ছে। তো গোলাকার, অর্ধগোলক। ঠিক আছে, তো যদি অর্ধগোলকের ওই অনুপাত 1:4 হয়, অর্ধগোলকেও যদি ওই অনুপাতটা কি 1:4 হয়, তো বাকি গোলকের রং দুটি অনুপাত কত? আচ্ছা, অর্ধগোলকের টোটাল হচ্ছে 3πr², আর সেখানে বলছে 1:4। ঠিক আছে, তো এবার তোমরা করো তো, এটার অ্যান্সার বের করতে দেখি। আচ্ছা, এটার আমি অপশন গুলো তোমাদের কাছে দিয়ে দিচ্ছি, অপশন গুলো কি কি আছে সেটাও দিয়ে দিচ্ছি। এখানে অপশন এ 3:2,
অপশন বি 3:5, অপশন সি 3, অপশন সি হচ্ছে 5:3, আর অপশন ডি হচ্ছে 2:3। ঠিক আছে, তো এই কোশ্চেনটাকে এইভাবে করা যেতে পারে, তোমরা যদি একটু ট্রাই করো। এখানে 4 পাই স্কোয়ারের মধ্যে আছে 2:3, আর 3 পাই স্কোয়ারের মধ্যে আছে 1:4, তাই তো? তাহলে এদের যে ডিফারেন্স গুলো আছে, এখানে একটা ডিফারেন্স আছে 1, এটা ডিফারেন্স আছে কত, 3। ঠিক আছে, তো তুমি এখান থেকে এখানে একটু একটু ভালো মতো বোঝা যায়, গোলকের পৃষ্ঠতলের সম্পূর্ণ অংশে কালো ও সাদা রঙের আয়তন অনুপাত 2:3 বলেছে। ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের 2:3 পুরোটার অংশ, পুরোটার মধ্যে। আর যদি অর্ধগোলকের ওই অনুপাত অর্ধগোলকে, সেটা হয়ে গেছে 1:4। তবে বাকি গোলকের রং দুটির অনুপাত কত? ঠিক আছে, তো তুমি যদি এটাকে এইভাবে ভাবো যে 4 পাই স্কোয়ারের মধ্যে আছে, আর 2 আর 3 হচ্ছে ইউনিট, যদি ভেবে নাও, দেখো 4 পাই স্কোয়ার, পায়ের স্কোয়ার এখানেও আছে, আর 3 পাই স্কোয়ার এখানেও পায়ের স্কোয়ার আছে। তাহলে আমি বলতে পারি 4 ইউনিট, 4 ইউনিটের মধ্যে টোটাল এখানে হচ্ছে 5 ইউনিট, 5 ইউনিট মানে 4, আর এটা হচ্ছে 5 ইউনিট, 5 ইউনিট মানে 3। তো এখানে আমাকে বের করতে গেলে এটার মধ্যে কত চেঞ্জেস হয়েছে, মানে এখান থেকে এক্স ধরেও করতে পারবে, বা এখান থেকে ভ্যালু বেরিয়ে গেল, এর সঙ্গে কত, আহ, তবে বাকি গোলকের রং দুটি অনুপাত কত, মানে ডিফারেন্স করতে হবে। তাহলে এখানে একটু বড় নিয়ে আসো, এটা তো ভ্যালুগুলো ছোট আছে, এটাকে যদি আমি 2 দিয়ে ধরো গুণ করি, 2 দিয়ে যদি গুণ করি, তাহলে আসছে এখানে 4:, এখানে আসবে তোমার 6, তাই তো? তো 4:6, আর এখানে 1:4 আসছে। ডিফারেন্স কত আসছে, 3 আসছে, এখানে 2 আসছে, তাই তো? তো 3 আসছে আর 2 আসছে, তাহলে অ্যান্সার 3:2 হয়ে যাবে। তো এটার বাকি পোর্শনটা, মানে এখান থেকে এটা বিয়োগ করলাম, তাহলে আমার এটা আসলো। এরকম ভাবে আমি করতে পারি, বা এটাকে এইভাবে ভেবে রাখো। ঠিক আছে, পরে আমি এটাকে যখন পরিমিতি করাবো, তখন এই জিনিসগুলো আরো ভালো মতো ক্লিয়ার হবে, তখন আরো ভালো মতো এটাকে বুঝবো। করো তো এই কোশ্চেনটা। স্যার সি। সি আসছে, ওকে। এক প্রকার পিতলে তামা ও দস্তা অনুপাত 5:3। ওই প্রকার 24 কেজি পিতলে যদি 3 কেজি তামা মেশানো হয়, তবে তামা ও দস্তা অনুপাত কত হবে? তো দেখো এখানে তো খুব সহজেই, টোটাল হচ্ছে 24 কেজি, 24 কেজি, তার মধ্যে তামা, ঠিক আছে, তামা আর দস্তা। তো তামা আর দস্তা কত কত কেজি করে আছে, না 5:3, 5:3, তার মানে 8, 8 মানে হচ্ছে 24, মানে 3 8 24, তাই তো? তো 3 8 24 মানে এখানে তাহলে 3 5 15, 3 9, 9 আর 15 বেরোলো। তো বলেছে 3 কেজি তামা মেশানো হয়েছে, তো তামার জায়গায় +3 করলাম। তো +3 করলে এখানে কত আসছে, 18 চলে আসছে, আর এখানে 9 চলে আসছে, এদের রেশিও কত হবে, 2:1। এটাই অ্যান্সার, অপশন সি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তোমাদের গ্রুপ সি এন্ড ডি এর, গ্রুপ সি এন্ড ডি না, গ্রুপ সি এর যে আগের বছর পরীক্ষা হয়েছিল, 2017 পরীক্ষা হয়েছিল, সেইখানের কোশ্চেন গুলো দেখেছো? 15টা কোশ্চেন এসেছিল ম্যাথ রিজনিং এর, ম্যাথেরই, এখানে তো রিজনিং থাকে না, ম্যাথামেটিক্স এর 15টা কোশ্চেন এসেছিল। তো আমি দেখলাম 15টা কোশ্চেন দেখার পর আমি যেটা মনে হলো, তোমাদের এই যে যে জিনিসগুলো তোমাদেরকে করাচ্ছি, যে চ্যাপ্টার গুলো করাচ্ছি, এইগুলো থেকেই তোমাদের ওই কোশ্চেন গুলো চলে আসবে। মানে এটা যদি পুরোটা কনসেপ্ট তুমি ক্লিয়ার করে নাও, দেখবে তোমাদের ওইখানে কোশ্চেনও আটকাবে না। ঠিক আছে, তো শুধুমাত্র পুলিশ বা এসআই ভেবেই পড়ো না, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা এক্সাম ভেবেই পড়ো। দেখো এই সিলেবাস সবগুলোতেই কভার হয়ে যাবে। ঠিক আছে, পরের কোশ্চেন।
বলো অ্যান্সার কত হয়েছে বলো। তাহলে আমি বলেছিলাম পিতা পুত্রের কি হয়, বর্তমান, আগে আর পরে, তাই তো? তো বর্তমান, আগে আর পরে যদি আমি ভাবি, তাহলে এখানে কি হচ্ছে, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তো পিতা পুত্র, তো পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ বলতে বর্তমান বয়সের কথা বলেছে, তাহলে পুত্রের বয়স যদি 1 হয়, পিতার বয়স হবে 3। ঠিক আছে? 8 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের 2.5 গুণ হয়ে গেছে। তো কত বছর পরে, বাদে বলতে পরের কথাই বলা হচ্ছে, কত, +8 ইয়ার্স। ঠিক আছে? তাহলে 2.5 গুণ 2.5 হয়ে গেছে কাদের, এর 2.5 গুণ। ঠিক আছে? আরো 8 বছর বাদে পুত্রের বয়স কত হবে? আচ্ছা, কোশ্চেন করেছে আরো 8 বছর বাদে, তাহলে এখানে তুমি একটু রেশিওটাকে চেঞ্জ করো তাহলেই হয়ে যাবে। এখানে কত আছে, এটা 2.5 আছে, 1 আছে, তাই এটাকে তুমি 2 দিয়ে যদি গুণ করো তাহলে এখানে 5:2 লিখতে পারি। আচ্ছা, এখানে 3 আর 1 এর ডিফারেন্স কত আছে, 3 আর 1 এর ডিফারেন্স হচ্ছে 2। ঠিক আছে, এটাতে 2 বছর ডিফারেন্স আছে, এখানে ডিফারেন্স আছে 3 বছর, তাই তো? তাহলে আমাকে রেশিওটাকে ঠিকঠাক করে বানাতে হবে। তো ঠিক রেশিওটাকে ঠিকঠাক করে করতে গেলে গ্যাপ গুলো সমান রাখতে হয়। তো গ্যাপ গুলো সমান কি হবে, এইগুলোকে 3 দিয়ে গুণ করো, এখানে 2 দিয়ে গুণ করো। তো 3 দিয়ে গুণ করে 3 3 9:3, আর এখানে 2 দিয়ে গুণ করলে 5 2 10:2 2 4। এবার দেখো কত সহজেই এই রেশিওটাকে আর এই রেশিওটা দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে। তাহলে তুমি এখানেই বুঝতে পারবে যে এই রেশিও থেকে এই রেশিও আসতে প্রত্যেকটা 1 ইউনিট করে বেড়েছে। 9 থেকে 9 রেশিও ছিল, 1 বেড়ে 10 রেশিও হয়েছে। আর অনুপাতে 9 এর অনুপাত ছিল 10 অনুপাত হয়েছে, 4 বেড়ে মানে +1 ইউনিট করে বেড়েছে। আর +1 ইউনিট মানে কত বছর বলেছে, 8 বছর, তাহলে ইকুয়াল টু 8 ইয়ার্স। ঠিক আছে? তাহলে বলেছে আরো 8 বছর বাদে পুত্রের বয়স। তাহলে এবার তুমি দেখে নাও, যদি এইখানে হয় তাহলে এই ক্ষেত্রে পুত্রের বয়স কত হবে, 4 × 8 32। তো 32 এর সঙ্গে আরো 8 বছর পরে, মানে এখান থেকে আরো 8 বছর পরে কত হবে, +8 ইয়ার্স করলে তাহলে হয়ে যাবে 32 + 8 40 বছর। ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে এ। এটা ক্লিয়ার হয়েছে? অসুবিধা হলে বলবে। স্যার এটা আরেকবার বলে এটা একটু এক্স ধরে এক্স ধরে দেখিয়ে দিচ্ছি, এক্স ধরেও দেখিয়ে দিচ্ছি, আরেকবারও বলে দিচ্ছি। এখানে কোশ্চেনটাকে দেখো ভালো মতো, এই পোর্শনটা বাদ দিয়ে দাও, এই পোর্শনটা বাদ দিয়ে দাও, এটা পরে, এটা আর ভাবছি না। এখান থেকেও পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তো পুত্রের বয়স আর পিতার বয়স না, পুত্রের বয়স যদি 1 ধরি তাহলে পিতার বয়স 3 হবে। আর 8 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের 2.5 গুণ হয়। তাহলে 8 বছর পরে, 8 বছর পরে বর্তমান বয়স, এখানে কিছু বলেনি মানে এটা বর্তমান, তাই না? বর্তমান, এটা কিছু বলেনি মানে বর্তমান। তো বর্তমানের যে রেশিও পেলাম তার থেকে 8 বছর পরে কোন রেশিও আসলো, 2.5:1। তো ওটাকে দশমিকে আছে, তাহলে এখানে 5:2 করাই যায়, 2 দিয়ে গুণ করাই যায়, অসুবিধা কিছু নেই। এইখানে এই মেন যে জায়গাটা, সেটা হচ্ছে মেন জায়গাটা হচ্ছে এখানে 2 দিয়ে কেন গুণ, 2 আর 3 কি দেখলাম আমরা, 5 আর 2 এর মধ্যে ডিফারেন্স কত, 3 এর ডিফারেন্স। আর 3 আর 1 এর ডিফারেন্স কত, 2 এর ডিফারেন্স। ডিফারেন্সটা আমাদেরকে সবসময় সমান করতে হবে, কারণ দেখো নাও, ডিফারেন্সটা সমান করার জন্য এই সংখ্যাকে 3 দিয়ে গুণ করলাম, এটাকেও 3 দিয়ে গুণ করলাম, তাহলে কত আসলো দেখো, ডিফারেন্স কত হলো, এখানে 6 এর ডিফারেন্স হলো। আবার এই যে 2 এর ডিফারেন্স হলো, এখানে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলাম, এটাকে 2 দিয়ে গুণ করলাম, এসছে কত, 10 আর 4, এটা কত, 4 কত ডিফারেন্স দেখো, 6 এর ডিফারেন্স এসছে। ডিফারেন্স আমাকে সব সময় সমান রাখতে হবে, মানে ডিফারেন্স বলতে গেলে মানুষের বয়সের ডিফারেন্স কখনো চেঞ্জ হয় না, যার বয়স যতই হোক না কেন। ঠিক আছে? তো সেই জন্য পিতা পুত্রের বয়সের যদি কোনো সময় একটা ডিফারেন্স আমি পাই, তাহলে ডিফারেন্সটাকে সমান যদি করতে পারি, তাহলে ঠিকঠাক রেশিও আমরা পেয়ে যাব। যেরকম দেখো, এটার যদি আমি ডিফারেন্স 6 মিলিয়ে দিলাম, তাহলে এখানে 9 আর 3, এখানে 10 আর 4, মানে 1 করে বেড়েছে। তাহলে 1 ইউনিট করে বেড়েছে, মানে 1 ইউনিট বেড়েছে কখন, 8 বছর পরেই না বেড়েছে, তাহলে 8 বছর পরেই 1 ইউনিট। আর তাহলে আরো 8 বছর পর
আরো 8 বছর মানে হচ্ছে 32 বেরোলো, মানে এখানে 4 ইউনিট, তো 4টে 32 বেরোলো, 32 সঙ্গে 8 বিয়োগ করলে 40 বছর, এটা অ্যান্সার। আচ্ছা যদি x ধরে করি তাহলে কি হবে, 3:1 ছিল, 3:1 ছিল ফাদার আর সন, তাই তো। আর পরে কত বছর পরে হয়েছে, 8 বছর, 8 ইয়ার্স, 8 ইয়ার্স পরে আমার এখানে কত এসছে, 2:1 মানে 5:2, তাই তো। তাহলে এইভাবে যদি করি, তাহলে যদি আমি x ধরি, উপরটাতে যদি x ধরি, তাহলে কি করব, 3x বাই 1x প্লাস 8 প্লাস 8 ইকুয়াল টু 5/2, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে তুমি অ্যান্সার বের করো, এখান থেকে যদি অ্যান্সার বের করো তাহলে কত আসছে, 6x প্লাস 6×8 = 48 ইকুয়াল টু 5x প্লাস 5×8 = 40। আচ্ছা ঠিক আছে, মাইনাসে আসছে কেন, আচ্ছা মাইনাসে আসলো, এক্স এর ভ্যালু তো আর মাইনাস হয় না, ওই যেটা আসবে সেটাই। আচ্ছা এখানে 6x প্লাস 16 হবে তো এটা। ও একবারে বের করে নিচ্ছ, না 16 হবে না, হ্যাঁ, না 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 16 হবে না, আপনি যদি না 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 একবারে বের করতে পারবো না তো আমরা, কারণ কেন বের করতে পারবো না, কারণ আমাকে 8 বছর পর একটা রেশিও দিয়েছে, তো 16 বছর পর অন্য রেশিও আসতে পারতো, তো 8 বছর পর যে রেশিও দিয়েছে সেখান থেকে আমাকে অ্যান্সার বের করতে হবে, তারপরে 8 বছর যোগ করে আমাকে অ্যান্সার বের করতে হবে, মানে যেটা হচ্ছে 8 বছর বাদে, 8 বছর পরে, এটা পরে দেখছি আমি বললাম না। তো তুমি নর্মালি আগে ভাবে, তাহলে 8 বছর পরে তাদের রেশিও কত হয়েছে, প্রথমে ছিল 3:1, 8 বছর পরে তাদের রেশিও হচ্ছে 2:1 মানে যে 5:2, তাহলে এবার 8 বছর 8 বছর যোগ করে তাহলে কত হচ্ছে, 3 দুগুণী 6, 3 8টে ওহো 8 দুগুণী 16 হবে, হ্যাঁ এটাই বলছে না, 48 আমি লিখেছি, আচ্ছা আচ্ছা 16 হবে ঠিক। 3x আর এখানে আসছে 5x আর 5×8 = 40, তাহলে x ইকুয়াল টু 40 মাইনাস 60, 34, তাই তো, 34, আচ্ছা x এর ভ্যালু 34 আসছে, আচ্ছা আসছে আসছে কোনো অসুবিধা নেই, 40 থেকে 16 বাদ দিলে, সরি আমার কি হচ্ছে, 24 আসছে, হ্যাঁ x এর ভ্যালু 24 আসছে, তাহলে x এর ভ্যালু যদি 24 বসাই তাহলে এখানে সনের, তাহলে এখানে 24, ঠিক আছে। আর 8 বছর পরে তাহলে এখানে কত হবে, 24 আর 8 হচ্ছে তোমার 8 8 16, এবার তোমার ফাইনাল অ্যান্সার বের করতে গেলে কত, 24 প্লাস, এটা x ধরেছে কোন জায়গায়, x ধরেছে এইখানেই, x ধরেছে না, তাহলে এখানে এটার ভ্যালু বেরোলো, তো এই x এর ভ্যালু বেরোলো মানে এখানে 1x আছে, 1x মানে এখানে তাহলে 24 ইয়ার্স হয়ে গেল সনের ভ্যালু। 8 বছর পর, 8 আর 16 বছর পর তাহলে কবে, 8 প্লাস 8 তাহলে 24 প্লাস 16 40 ইয়ার্স, কিন্তু এটাতে সময়টা একটু বেশি লাগবে, বা তোমার যদি এক্স ধরে কমফোর্টেবল মনে হয় এক্স ধরে করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। পরের কোশ্চেন করো দেখি, এই কোশ্চেনটা স্যার 60 60 এসছে, বাহ, তাহলে অ্যান্সার বেরোচ্ছে, কি বলছে, একটি ক্লাবে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত 5:6, যদি 22 জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করে তবে তাদের অনুপাত বিপরীত হয়। তাহলে দেখো প্রথমে পুরুষ মেল আর ফিমেল, যদি আমি তাদের সদস্য অনুপাত বলেছে 5:6, যদি 22 জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করে, তাহলে এটার রেশিও কত হয়ে যাবে, তার বিপরীত মানে 6:5 হয়ে যাবে। সেখানে বলেছে ফিমেল বেরিয়ে গেছে, 22 জন বেরিয়ে গেছে, ওকে। তুমি এটাকে এক্স ধরে করতে পারো, যদি না মেলাতে চাও তো এক্স ধরে করে নাও, 5x 6x, এর মধ্যে থেকে শুধু মহিলা বেরিয়েছে 22 জন, তার জন্য এটা হয়ে গেছে 6/5, তাই না। তাহলে এটাকে যদি এবার করো 25x ইকুয়াল টু 6 6 36x আর মাইনাস
6 দুগুণে 12 2 1 6 দুগুণে 12 13 132। তাহলে এবার এখানে এক্সটা এদিকে আসলে আমরা এটা এদিকে নিয়ে আসলো আর 25 এদিকে নিয়ে আসলো, তাহলে কত আসছে 25 11 এক্স ইকুয়াল টু 132 এক্স ইকুয়াল টু 12, তাই তো? হ্যাঁ, এক্স এর ভ্যালু 12 আসলো। তাহলে এক্স তো আমি এখানে ধরেছিলাম 5x আর 6x ধরেছিলাম, তাহলে এইখানে 12 6 ইন্টু 12, তো সেখান থেকে 6 12 মানে 132, এটার ভ্যালু 132, এখান থেকে 22 বেরিয়ে গেল। আচ্ছা, পুরুষ সদস্যের সংখ্যা কত? এইখানে এই কোশ্চেনটা আমি অন্যরকম ভাবে করব, তো আমি এটা পরে বলছি। এখানে x ধরে করে নিলাম আগে। তাহলে এইখানে কত হচ্ছে 6 মানে তাহলে 5 12 60, সরি হ্যাঁ 5 12 60, 6 12 72 হবে, 132 কেন হলো? 6 12 72, আর এখানে তাহলে 5 ইন্টু 12 ইকুয়াল টু 60, এটা অ্যান্সার 60। আচ্ছা, এক্সামে কিন্তু x না ধরেও করা যায়, কিভাবে করব? এখানে বলেছে যে একটি ক্লাবে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত 5:6, যদি 22 জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করে তবে তাদের অনুপাতের বিপরীত হয়। আচ্ছা, পুরুষ সদস্যের সংখ্যা কত? তুমি একটা জিনিস ভাবো যে মেল যেটা আছে, পুরুষ আর ফিমেল মহিলা যেটা আছে, এদের মধ্যে কিন্তু পুরুষের কোনো ভ্যালু চেঞ্জ হয়নি, মানে পুরুষের রেশিওটা কিন্তু সেমই থাকবে, মানে 5:6 যদি হয়, এখান থেকে পরে 6:5 হয়েছে, বাট হিসাব অনুযায়ী আমার কিন্তু পুরুষটাকে সেম রাখতে হবে। কেন সেম রাখবো না? যদি সেম, কারণ মেলের কোনো চেঞ্জেস হয়নি, যা চেঞ্জেস হয়েছে ফিমেলের চেঞ্জেস হয়েছে। তাহলে এবার যদি এটাকে সমান করতে হয়, তাহলে এটাকে সমান করতে গেলে দেখো 5 6, তার মানে এটাকে যদি আমি 6 দিয়ে গুণ করি, একে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে সমান হয়ে যাবে কত? 5 6 30, আর এখানেও 30। তাহলে দেখো সমান তো হয়ে গেল, বাট এইখানে একেও আমাকে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে হলো 36, আর এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, কারণ এদিকে 5 দিয়ে গুণ করেছি, এদিকেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে 25। তাহলে এবার তুমি খুব সহজেই করতে পারবে যে 36 থেকে 25 মানে কত কমলো? -11 কমেছে। এই 11 কমেছে মানে 11 ইউনিট, তার মানে 11 ইউনিট ইকুয়াল টু 22 জন, তাই না? 11 ইউনিট ইকুয়াল টু 22 জন, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 2 জন। তাহলে এবার দেখো 30 ইউনিট আছে পুরুষ, তাহলে 30 ইন্টু 2 60, এতজন পুরুষ সংখ্যা। তাহলে এখান থেকে আমি ইজিলি অ্যান্সার বের করে দিতে পারবো, যদি এক্স নাও ধরো তাও তোমার বেরিয়ে যাবে, ঠিক আছে? কারণ তোমাকে একটু মাথায় রাখতে হবে, কারণ এই একই রকম প্যাটার্নের কোশ্চেন এরকম হয় যে দুধ আর জলের মধ্যে জলের পরিমাণ বাড়ানো হলো, তাহলে দুধের রেশিও কত হবে, বা দুধের রেশিও এত এসেছে, দুধ কত লিটার, সব একই রকম কন্ডিশন, যে প্রথমে যেটা স্থির আছে, যেটার কোনো পরিবর্তন হচ্ছে না, সেটাকে সমান করে দাও অনুপাতে। কিভাবে সমান করলাম? এখানে না, এখানে 5 ছিল আর 6 ছিল, 5 ছিল আর 6 ছিল, এটাকে সমান করার জন্য আমি কি করলাম, একে 6 দিয়ে গুণ করে দিলাম, একে 5 দিয়ে গুণ করে দিলাম। তো এইখানে 6 দিয়ে গুণ করা মানে এদিকেও 6 দিয়ে গুণ করার, কারণ এটা রেশিওর মধ্যে বিলং করছে। হ্যাঁ, এটাও রেশিওর মধ্যে বিলং করছে। তারপরে দেখো চেঞ্জেস গুলো খুব সুন্দর সুন্দর চেঞ্জেস হয়, যেটা এক্সামের চেঞ্জেস গুলো বলে। এখানে 22 জনে কেন বললো? 23 জনও তো বলতে পারতো। 23 জন বললে এই এক্স এর ভ্যালুটা, এক্সামে এই জিনিসটাই ম্যাটার করার চেষ্টা করে, তার জন্য এইখানে 22 জন বলেছে। তাহলে দেখো 11 ইউনিট মানে 22 জন, খুব সহজেই ব্যাপারগুলো পেরিয়ে যাবে। ঠিক আছে, পরের কোশ্চেনে যাই। করে দেখি কোশ্চেন। স্যার 12 আর 16। 12 আর 16, ওকে। 12 আর 16 যদি হয়, দেখো একই রকম দুটি সংখ্যার অনুপাত 3:4, তাহলে নাম্বার 1 is to নাম্বার 2 3:4, ওকে। যদি প্রত্যেকটি সংখ্যাকে 2 যোগ করা হয়, যোগ করে বাড়ানো হয়, তাহলে তাদের অনুপাত কত হয়? 7:9। আচ্ছা, 7:9, দেখো প্রত্যেককেই কিন্তু 2 যোগ করা হয়েছে, এবং এদের অনুপাতে কত জিনিস হচ্ছে না, এখানেও প্লাস কত হচ্ছে, 3 থেকে এটা কত করতে, 3 থেকে এটা +4 হচ্ছে, এটা +5 হচ্ছে, তাহলে এটা আলাদা আলাদা আছে। আচ্ছা, আলাদা আলাদাকে সমান করতে গেলে তুমি একটা জিনিস দেখো, এটা ডিফারেন্স কত আছে? এটা ডিফারেন্স 3 আর 4 1 আছে, এটা ডিফারেন্স আছে 2, ঠিক আছে? আম,
আচ্ছা, তুমি এটাকে x ধরেই করো, তাহলে সুবিধা হবে। এটাকে সমান করা যাচ্ছে না, মানে এখানে যেরকম 3 থেকে 7, যেখানে বলেছে যে প্রত্যেকটি সংখ্যাকে 2 যোগ করা হয়, বাড়ানো হয়, তাহলে তাদের অনুপাত 7:9 হবে। তো 2 যোগ মানে এই অনুপাত আর এই অনুপাতটা সমান আসতে হবে, তাহলেই সেই অনুপাত ইকুয়াল টু 2 যোগ করতে হতো। তো ঠিক আছে, এটাতে যখন সমান নেই তখন তুমি এই প্রশ্নটিও না অ্যাপ্লাই করে তুমি দেখে নাও যে আচ্ছা, তাহলে ধরে নাও 3:4 আছে নাম্বার 1 আর নাম্বার 2, আর এখানে দেওয়া আছে 7:9 করতে হবে। আচ্ছা, তাহলে আমাকে এটা করাই যেতে পারে যে এখানে 3x ধরলাম, এখানে 4x ধরে নিলাম, তাহলে কমা দিয়ে 3x 4x হয়ে গেল। তাহলে এইখানে কোশ্চেন অনুযায়ী 3x প্লাস 2 বাই 4x প্লাস 2 ইকুয়াল টু 7/9। ঠিক আছে, তাহলে এইখানে ইজিলি হয়ে যাবে 3 নং 27 আর 7 দুগুণে 14, 4 7 28। তাহলে এই দিকটা বেশি আসছে, তাহলে 28x প্লাস 14 ইকুয়াল টু 3 নং 27x প্লাস 18। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে x ইকুয়াল টু 4 আসছে। তো x ইকুয়াল টু 4 আসলে তাহলে তোমার বলছে তবে সংখ্যা দুটি কত হবে, না এটাকে 4 দিয়ে গুণ করে দাও, 3 4 12 আর 4 4 16, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এক্স ধরে খুব সহজ, তোমাদের ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোতে এক্স ধরেই করো, কোনো অসুবিধা নেই। এটা আমি প্র্যাকটিস করেই যাচ্ছি একটু একটু করে। ধরো এই পুরো সিলেবাসটা কমপ্লিট হওয়ার পরে যদি কোনো অ্যাডভান্স কোর্সে কোনো কিছু অ্যাডমিশন বা কোথাও যদি তোমাদের নিতে হতো কোথাও, তাহলে তোমাদের এই জায়গাগুলো কাজে লেগে যাবে, তখন এই প্রসিডিওরই সবগুলো কোশ্চেন হবে রেশিও করে, এভাবে এক্স ধরে ধরে খুব কম হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তুমি সব রকমই শিখে রাখো, অসুবিধা নেই। চলো পরের কোশ্চেনে যাই, করো এই কোশ্চেন। স্যার ডি। অপশন ডি আসছে 6:, আচ্ছা 8:6:5। বলেছে একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সার মুদ্রার সংখ্যা, মানে কয়েনের সংখ্যা, নাম্বার অফ কয়েন বলেছে, কয়েনের অনুপাত বলেছে 2:3:5। তাহলে 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সা, তো তাদের সংখ্যার অনুপাত, নাম্বার নাম্বার কতগুলো বলেছে, না 2:3:5। তাদের মূল্যের অনুপাত কত, তাহলে মূল্যের অনুপাত কত হবে, মূল্যের অনুপাত কত হবে? দেখো, দুটো কয়েন আছে 1 টাকার, তাহলে এদের ভ্যালু কত হলো, 2 টাকা। ঠিক আছে, তিনটে 50 পয়সার কয়েন আছে, তাহলে তাদের ভ্যালু কত হলো, 1.5, 1.5 টাকা, তাই না? 5টা 25 পয়সার কয়েন আছে, তাহলে এদের ভ্যালু কত হলো, 1.25 এত টাকা। হুম? বা তুমি যদি এটাকে তুমি যদি এইভাবে না করো, পয়সায় কনভার্ট করো, এটা ডি নাম্বারটা সি হচ্ছে। এটাকে এবার এবার আরেকটা জিনিস করি, এখানে যেরকম 0.25 আছে, 0.5 আছে, তাহলে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে 200, 150, 125, এবার 25 দিয়ে কেটে দাও, 8, 6, 5, 865 অপশন ডি তো আসছে অ্যান্সার। আচ্ছা, এটা যদি পয়সা করে নিতে তাহলে আরো ভালো হতো, যদি তোমার এটা মনে হতো না এটা কি পয়সায় কনভার্ট করবে, তাহলে এখানে 100 পি দিয়ে দিতে, এটা তো 50 পি 20 পি ছিলই। তাহলে এবার এখানে তুমি এই প্রসিডিওরটা এটাও গুণ করতে পারতে, পয়সাতে কনভার্ট করে নাও, একই রেশিও, টাকা পয়সা একই রেশিও। 2 200 পয়সা, 3 5 150 পয়সা, আর 5 25 125 পয়সা, তাই তো? তাহলে এই সবই একই ব্যাপার, এই সবকটা জিনিসই সেম।
প্রত্যেকটাই সেম। তাহলে এটা অ্যান্সার 8:6:5 বলে দাও। 8 অপশন ডি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। করো এই কোশ্চেনটা। স্যার 4/11। 4/11। আচ্ছা, Sir, option A. 4/11 সবার আসছে এটাই। দেখো কি করবে, x is to y equal to 2:3 যখনই বলবে, মানে x by y equal to 2/3। তাহলে এখানে একটা জিনিস ইজিলি মনে রাখবে যে x ইকুয়াল টু 2 হয় আর y ইকুয়াল টু 3 হয়। মানে এখানে আমি বলতে পারি x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু 3, এটা বলা যায়। তাহলে এই জিনিসটাই তুমি এখানে বসিয়ে দাও, 3x প্লাস 2y বাই 9x প্লাস 5y। তাহলে এখানে তুমি যদি এটার অ্যান্সার করো, তাহলে এবার তোমার কত হবে, 3 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 আর 9 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 3। তাহলে তোমার এটার অ্যান্সার হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর এখানে আসছে 9 দুগুণে 18 প্লাস 15, 15 30 33, 18/33। কোথায় 3 দিয়ে 3 4 12 আর 11, 4/11। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইখানে মুখে মুখে কিভাবে হবে যে x এর ভ্যালু 2 বেড়ে নেবে আর y এর ভ্যালু 3 হয়ে যাবে। ঠিক আছে, পরে করো দেখি কোশ্চেন। একটু ইংলিশে আছে, একটু বোঝার চেষ্টা করো, কারণ এসএসসি কনস্টেবল জিডি এই পরীক্ষাতে কোশ্চেনগুলো ইংলিশে হয়, ইংলিশ আর হিন্দি। বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশটাও করে নিতে হবে, এখানে কিছু কোশ্চেন ইংলিশে আছে, তোমরা পারবে করতে আসলে। করো, একটু ভাবো, ভেবে চিন্তে করো, সময় লাগুক কিন্তু করো, খুব সহজ আছে কিন্তু। Sir, option B. অপশন বি এসছে। আচ্ছা, কি বলেছে, এ সলিউশন অফ এ মিল্ক অ্যান্ড ওয়াটার কন্টেইন মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 3:2। তাহলে 3টে হচ্ছে মিল্ক আর 2 হচ্ছে ওয়াটার। ওকে, অ্যানাদার সলিউশন অফ মিল্ক অ্যান্ড ওয়াটার কন্টেইন মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 2:1। তাহলে এখানে মিল্ক, এটা হচ্ছে ওয়াটার, আলাদা রেশিও। 40 লিটার অফ ফার্স্ট সলিউশন ইজ মিক্সড উইথ 30 লিটার অফ দ্য সেকেন্ড সলিউশন। ঠিক আছে, দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেজাল্টেন্ট সলিউশন। দেখো, এটা হচ্ছে ফার্স্ট সলিউশন, কত আছে, মিল্ক অ্যান্ড ওয়াটার, মিল্ক ইজ টু ওয়াটার 3:2। এটা সেকেন্ড সলিউশন, এখানে দেওয়া আছে মিল্ক ইজ টু ওয়াটার মানে হচ্ছে 2:1। ওকে, আর এখানে এটা মিক্স,
মিক্স সলিউশন যেটাতে মিল্ক ইজ টু ওয়াটার, হ্যাঁ, 40 লিটার অফ দ্য ফার্স্ট সলিউশন ইজ মিক্সড উইথ 30 লিটার অফ দ্য সেকেন্ড সলিউশন, মানে মিক্সড এর রেশিওটাই আমাকে জানতে চেয়েছে, দ্য রেশিও মিক্স রেজাল্টেন্ট সলিউশন, সলিউশনটার রেজাল্ট জানতে চেয়েছে। এটাই জানতে চেয়েছে যেখানে ফার্স্ট সলিউশনটা কত আছে এখানে, এখানে দেওয়া আছে হচ্ছে 40 লিটার অফ ফার্স্ট সলিউশন, তো 40 লিটার হচ্ছে ফার্স্ট সলিউশন আর 30 লিটার হচ্ছে সেকেন্ড সলিউশন। দেখো এটা বেসিক্যালি অ্যালিগেশন করতে হয়। অ্যালিগেশনটা একটু দেখিয়ে দিই। এই ব্যাপারটা অ্যালিগেশন করতে হয় কিরকম, এদের রেশিও কত আসলো 4:3, ওকে। আচ্ছা, এবার মিল্ক আর ওয়াটার নিয়ে সলিউশন হবে না, কি করতে হবে, এখান থেকে মিল্ক নাও, তাহলে এখানে মিল্ক কত আছে, মিল্ক আছে হচ্ছে মিল্ক ইকুয়াল টু 5/3 আছে, এখানে মিল্ক ইকুয়াল টু কত আছে যে না 3/2 আছে, ঠিক আছে। আর এই দুটো সলিউশন আছে, তো এটার কত হবে রেশিও, মানে ফার্স্ট মিক্সে কি হয় ফার্স্ট ইজ টু সেকেন্ড রেশিও এখানে বলে দিয়েছে, ফার্স্ট ইজ টু সেকেন্ড এখানে বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এবার তুমি যদি করো যে 3/5 আর এখানে 2/3, এটা মিল্কের বের করছি বা একই ব্যাপার বেরিয়ে যাবে, এখানে আসছে 4:3, এটা এদের রেশিও। তাহলে এখানে x যদি নিয়ে নাও, ধরলাম এটা x, তাহলে কি হবে 5/3 মানে কত পার্সেন্ট হয়, এটা 5/3 মানে হচ্ছে 60%, আর এটা 66%, তাহলে এদিকটা বড় আছে, তাহলে এদিকটা বড় আছে, তাহলে 2/3 মাইনাস এক্স ইকুয়াল টু 4, আর এক্স মাইনাস 3/5 ইকুয়াল টু এটা থেকে বিয়োগ করলে 3, এইভাবে ভাবতে পারো। এখান থেকে একটা সলিউশন বের করো, এখান থেকে এটা এক্স এর সলিউশন বের করো। কেন বললাম, অ্যালিগেশনের নিয়ম হচ্ছে যে এই দুটোর ভ্যালুর মাঝখানে এই দুটো হবে, মানে এই দুটোর মধ্যে বড় কোনটা, এইটা বড় আছে 2/3, তার আর এটা হচ্ছে এটা ছোট আছে, আর এই দুটোর ভ্যালুর মাঝখানে হবে এক্স এর ভ্যালুটা হবে, ঠিক আছে। তো এখান থেকেও রেশিও বের করতে পারবে, এখান থেকে বিয়োগ করলে কত বেরোয় দেখি, এখানে কত বেরোচ্ছে, এক্স এর ভ্যালু কত বেরোচ্ছে 2/3 মাইনাস 4, তাহলে তোমার আসছে 12 মাইনাস 4, তাই তো, এইভাবে কিছু একটা বেরোচ্ছে। আচ্ছা, এটা এটা এই প্রসিডিওরটা এখন ঠিক আছে, অ্যালিগেশন বলে তোমাদের একটা আছে মিক্সচার অ্যালিগেশন, ওই জিনিসটাতে যাব তখন এই কোশ্চেনটা অন্যভাবে করি। তো দেখি কোশ্চেনটা এইভাবে দেখো যে একটা সলিউশন, মানে এটা তো বুঝতে পেরেছো, ফার্স্ট সলিউশনে আছে 3:2 মিল্ক অ্যান্ড ওয়াটার, আর সেকেন্ড সলিউশনে আছে মিল্ক অ্যান্ড ওয়াটার কত আছে না 2:1। তো ফার্স্ট সলিউশনে কত লিটার আছে, এটা তো বলেই দিয়েছে যে 40 লিটার আছে, এটা সেকেন্ড সলিউশনে 30 লিটার আছে বলে দিয়েছে। তাহলে তোমার এটা যদি বের করে দাও, তাহলে মিল্কের কত কত বেরোচ্ছে সেটা বের করে দাও, অত ঝামেলা দরকার নেই। তাহলে এখানে এটা ইকুয়াল টু হচ্ছে 5, এটা ইকুয়াল টু হচ্ছে 3, 5 মানে 40 মানে ইন্টু 8, 3 মানে 30 মানে ইন্টু 10, তাহলে এখানে মিল্ক বেরোচ্ছে হচ্ছে 8, 3/8 24, আর এখানে 16, এগুলো সব লিটারে, 8 24 16, আর এখানে বেরোচ্ছে হচ্ছে 20 আর 10, ঠিক আছে। তাহলে মিক্সচারের মধ্যে, দ্য রেশিও অফ মিক্সচারের মধ্যে তাহলে কি হবে, মিল্ক ইজ টু ওয়াটারের মধ্যে, মিল্কের মধ্যে তাহলে কি 24 প্লাস 20 আর ইজ টু 16 প্লাস 10, ওয়াটার মিল্ক আলাদা আলাদা করে এগুলো লিটারে কনভার্ট করে রেশিওতে ফেলে দিলাম, তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে 44 ইজ টু, আর এখানে 26, তাহলে 22:30, এটাই অ্যান্সার হয়ে যাবে। এইভাবেই করো, এটাই মনে হয় তোমাদের কাছে এখন সহজ হবে। ওটা অন্য বড় কোশ্চেনের ক্ষেত্রে অ্যালিগেশন বের করব, এটা এইভাবেই ধরে রাখো, ঠিক আছে। তো এগুলো সব লিটারে বেরিয়েছে, ঠিক আছে, এগুলো সব লিটারে বেরিয়েছে, এইভাবে করলেই সহজই হবে। পরের মানে এখানে করলামটা কি আরেকবার একটু বলে দিই, এখানে মিল্ক বেরিয়ে গেল, মিল্ক বেরিয়েছে, এখানেও মিল্ক বেরিয়েছে, এবং এখানেও মিল্কগুলোকে অ্যাড করে দিলাম, 24 আর 20 যোগ করে
এই দুটোকে যোগ করে এর মধ্যে নিয়ে চলে আসলাম, এর 16 আর 10 যোগ করে এই ওয়াটারের মধ্যে আলাদা আলাদা করে যোগ করে তারপরে তুমি ক্যালকুলেশন করে যেটা রেশিও বেরোলো সেটাই আনসার। চলো এই কোশ্চেনটা করে দিই। Sir, option A. Option A. Okay. The income of A and B are in the ratio 5:3. The expense of A, B, C are in the ratio 8:5:2. Okay. If C spent 200 and B saved 700, then A save কত? আচ্ছা দেখি এখানে ABC এর ইনকাম রেশিও দেয়নি, তো এখানে কি কি দিয়েছে দেখে নিচ্ছি। A:B:C, এখানে A আর B এর 5:3 দিয়েছে, এটা হচ্ছে ইনকাম রেশিও দিয়েছে 5:3। দ্য এক্সপেন্সেস রেশিও হচ্ছে ABC এর রেশিও দিয়েছে 8:5:2, আর বলেছে ইফ সি স্পেন্ড 200 and B সেভ 700। ওকে, সি স্পেন্ড 200 করেছে। আচ্ছা তাহলে এখান থেকে সি বলেছে সি স্পেন্ড করেছে, হ্যাঁ হ্যাঁ, ও এক্সপেন্স করেছে না, এক্সপেন্ডিচার তো খরচ আর স্পেন্ড তো সেমই হয়ে গেল না, এক্সপেন্ডিচার আর স্পেন্ড সেটা তো সেমই হয়ে গেল। আর বি হচ্ছে সেভ করেছে, বি সেভ করেছে 700 রুপিস। তো বি এর ক্ষেত্রে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। সি এর ক্ষেত্রে দেখো এক্সপেন্স আর স্পেন্ড যদি 200 সেম হয়, তাহলে 2 ইকুয়াল টু যদি 2000 হয়, তাহলে এটা 5000, এটা 8000, তাই না, 1000 করে। আচ্ছা বি সেভ করেছে 700, তাহলে সেভ করেছে 700, তাহলে এক্সপেন্স তার ইনকাম কত হচ্ছে, তাহলে 5700, 5700 ইকুয়াল টু 3 ইউনিট, তাই না। মানে ব্যাপারটা কি, ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার মানে খরচ প্লাস সেভিংস, তাই তো। আর এখানে স্পেন্ড মানে এখানে তো স্পেন্ড করেছে মানে খরচই করেছে না, তাহলে সেক্ষেত্রে আমি ওই জন্য সি 2000 খরচ করেছে, সি 2 রেশিও খরচ করেছে, তাহলে ওখানে 2 বেরিয়ে গেল। আচ্ছা এইখানে এই জায়গাটায় যখন বি এর কি হচ্ছে, বি এর রেশিওতে যদি যায় 5000 টাকা যদি খরচ করে আর 7700 টাকা যদি সেভ করে তাহলে তার ইনকাম কত হবে, 5700, এটা হচ্ছে ইনকাম। আর ইনকামটা এটা ইকুয়াল টু 3 ইউনিট, তাই না। তাহলে ইনকামের এই জায়গাটা, কারণ ইনকামের রেশিও আর এক্সপেন্স রেশিও তো সেম হবে না, না যে এটাকে 2 দিয়ে গুণ করলাম মানে আমি ইনকামও 2 দিয়ে গুণ করব, তা তো হতে পারে না। এটা এক্সপেন্ডিচার আমি করতে পারলাম একটা জায়গা থেকে বের করে, আর এখান থেকে 3, তাহলে 3 একে 3 কত আসছে, 19, তাই তো। তার মানে 1900 ইকুয়াল টু 1 ইউনিট। তাহলে এইখানে এটা যেহেতু 1900 আসছে, তাহলে এটা 1900 আসবে, ঠিক আছে। এ সেভ করেছে কত সেটা বের করতে বলেছে, তাহলে এ সেভ করেছে কত, এখান থেকে তাহলে কত বেরোচ্ছে অ্যান্সার, 15 ইন্টু 19, 15 ইন্টু 19 হচ্ছে কত বেরোবে, আচ্ছা 19 5, তো করে দাও 1775, তাই তো। আচ্ছা আমি 5 দিয়ে গুণই করে দিচ্ছি, 4 5 9, 9500। তাহলে এবার দেখো 9500 আর এখানে 8000, 8500, তাহলে আমি এখানে সেভিংস কত পাবো,
1500, এটা অ্যান্সার, অপশন এ। আচ্ছা এখানে তাহলে এইটা তো বের করতে পারলাম না, সি ইনকাম রেশিও কত আছে, সি এর ইনকাম রেশিও এখানে কিছু বলেনি, আমার অ্যান্সার বেরিয়ে গেছে, সি ইনকাম করতে পারেনি। এবার যদি তোমাকে এখানে কোশ্চেন করতো যে এ সেভ না করে বলতো সি কত সেভ করেছে, তো সি এর ইনকাম নাই, খরচ জানি, তো সেভ বের করা মুশকিল আছে, তো সি এর রেশিওটা আমি বের করতে পারবো না, ঠিক আছে। এ বের করতে বলেছে, এর অ্যান্সার আমি বেরিয়ে গেল, ঠিক আছে। কিভাবে করলাম আরেকবার যদি আমি একটু একটু যদি গুছিয়ে বলে দিই, তাহলে প্রথমে আমি কি করলাম, ইনকামের রেশিও বলেছে, এক্সপেন্সের রেশিও বলেছে, তাদের মধ্যে লিঙ্ক কি আছে, লিঙ্কের বলতে গেলে শুধুমাত্র সি স্পেন্ট 2000, তাহলে সি এইখানে আমি এটা সি, তাহলে এখান থেকে 2000 মানে এটা কত ইন্টু 1000, তাহলে এখানেও 1000 হলো 5000 8000, তাহলে খরচ। আবার বলে দিয়েছে এখানে বি সেভ করেছে, তাহলে বি ইনকাম কত হবে, ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, তো তাহলে সেভিংস আর এটা হচ্ছে এক্সপেন্ড, তাহলে এখানে ইনকাম কত হলো 5700, তার মানে 3 ইউনিট, এই 3 ইউনিট আর এই 3 ইউনিট সমান, তো 3 ইউনিট হলো 5700, 1 ইউনিট মানে 1900, তাহলে এখানে 1900 দিয়ে গুণ করলাম, 1900 দিয়ে 5 কেও গুণ করলাম, তাহলে 9500 আসলো, আর সেখান থেকে 8000 বিয়োগ করে আমার সেভিংস চলে আসলো, এর সেভিংস হলো 1500 টাকা, এটা হলো অ্যান্সার। পরের কোশ্চেন করে দেখি কোশ্চেন, স্যার 68। 68 বেরোচ্ছে, ওকে। A bag has white and yellow ball in a ratio 12:70. Okay. If the total 116, then how many ball? তো খুব সহজ আছে, 12:17, এটা হচ্ছে হোয়াইট আর ইয়েলো, যোগ করলে আসছে তোমার 29, আর 29 ইকুয়াল টু 116, কত দিয়ে গুণ করবো, 4 দিয়ে, তাই তো, তো 4 দিয়ে গুণ করলে 3 4 12, তাহলে 4 5 16, তা হাউ মেনি বল আর ইয়েলো, ইয়েলো হচ্ছে 17 ইন্টু 4, 68, তাই তো, অপশন সি। পরে কোশ্চেন করে দেখি এই কোশ্চেনটা, P is to Q equal to 7 is to 8, তাহলে আমি বলতে পারবো P by Q equal to 7 by 8, তাহলে P এর ভ্যালু 7 আর Q এর ভ্যালু 8, তাহলে এবারে আমাকে কি বলেছে, P স্কয়ার বাই Q রেশিও করেছে যে Q স্কয়ার বাই, এটাকে যদি একটা ফ্র্যাকশনে নিয়ে আসি তাহলে কি আসবে, P স্কয়ার বাই Q, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আমি আচ্ছা অপশন ডি আসছে, ওকে, কিউ স্কয়ার বাই পি, এটাকে আমি এভাবে অনেক সময় লিখতে পারি ডাইরেক্টলি এখান থেকে এটা না লিখে, অথবা এভাবে লিখতে পারি যে এটা যা আছে সেটা থাকলো পি স্কয়ার বাই কিউ, আর আর এটা উল্টে গেল ইনটু পি, আর নিচে কিউ স্কয়ার, দেখো তাই হচ্ছে বেসিক্যালি, দুটো পার্টে যদি করি তাই বেরোচ্ছে না, পি স্কয়ার বাই কিউটাকে তুমি যদি রেখে দাও, আর এটা কি হচ্ছে উল্টে যাচ্ছে, মানে পি আর কিউ স্কয়ার, তাহলে বেসিক্যালি কি হয়ে গেল, পি কিউব বাই কিউ কিউব, তাহলে পি কিউব মানে হচ্ছে 7 কিউব বাই 8 কিউব, তো 7 কিউব কত 343, 8 কিউব মানে 512, তাহলে অপশন ডি হয়ে যাবে आंसर, তাহলে এটা হয়ে যাবে 343512 অথবা 343:512। এই কোশ্চেন
ऑप्शन सी सर। আচ্ছা, অপশন সি বেরোচ্ছে। কি বলছে, সাম অফ রুপিস 4107 is divided between A, B, C and D such that the ratios here A and B is 3:4, B and C 2:1 and C and D 3:5। তাহলে এখানে খুব সহজেই ব্যাপারটা বলেছে, টু সি ইজ টু ডি। তাহলে এখানে যে রেশিও গুলো আছে সেই রেশিও গুলো করো। এ আর বি এর রেশিও কত বলেছে, 3:4, 3:4। বি আর সি এর রেশিও বলেছে 2:1, আর সি আর ডি এর রেশিও বলেছে 3:5। ঠিক আছে, তাহলে এইটাকে একটা রেশিওতে কনভার্ট করো, মানে এটাকে মেইন রেশিওতে কনভার্ট করো, তাহলেই হয়ে যাবে। এখানে যদি মেলাতে যাই তো 1:, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে 3 হয়ে যাচ্ছে, এটাকে 3 দিয়ে মানে এদিকেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কত আছে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে এটাকেও 3 দিয়ে এটাকেও 3 দিয়ে। কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে, 4 এখানে 2 আছে। এবার যদি এই জায়গাটায় কমন মেলাতে চাই তাহলে এখানে আরো 2 করলে এটা এটা সমান আছে, 3 4 12, আর এখানে তো আমরা 12 আসছে, তাহলে এইদিকে একটা বেশি 2 নিয়েছি, তাহলে এখানেও 2 নিতে হবে। এখানে 2 দিয়ে নিচে 6 আসছে, এখানে 3 আসছে, তাহলে এখানে 2 নিতে হবে, তাহলে এখানেও 2 নিতে হবে। তাহলে এখানে রেশিওটা কত হলো, 9:3 4 12 3 দুগুণে 6 5 দুগুণে 10। আর কাটছে, আর কাটছে না। তাহলে এই রেশিওর যোগফল কত আসছে, যোগফল হচ্ছে 12, আর এদিকে 8 20, আর এদিকে 27 37, 37। তো 37 ইউনিট ইকুয়াল টু 4107, তাই তো? 37 তো আসছে, তাই না? হ্যাঁ 37 আসছে। 9 10 11 17 আর 37, ঠিক আছে। তাহলে এটা কত দিয়ে গুণ হচ্ছে, এটাকে 37 একে 37, এখানে কত থাকছে 40, আবার 37 একে 37, আবার 37, 103টে 1। আচ্ছা, 3টে 1, তাহলে বলেছে বি এর শেয়ার কত, 12 ইন্টু 111, তাহলে এখানে কত আসবে 222111। তাহলে যোগ করে দাও, মানে 111 কে 12 দিয়ে গুণ করলে তাই তো আসছে না, 222111, 2 3 3 1 1 3 3 2, ঠিক আছে। এই জায়গাটা আমি তো দেখিয়েছি ফার্স্টের দিকেও রেশিও করে করে, এই জিনিসটা একটু বেশি করে কনভার্ট করবে। অথবা তুমি কি করতে পারো যে এখানে আরেকটা অপশন আছে, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে দেখিয়ে দিচ্ছি এটাকে এভাবে করা যায়, a is to b is to c is to d। এখানে কি আছে, 3:4 আছে, এখানে 2:1 আছে, আর এখানে আছে 3:5 আছে। তো এটাকে পুরোটা কভার করতে গেলে তুমি এইভাবেও করতে পারো, যে এখানে S2 দিয়ে এই 4টা 4 সাইডে যত যাওয়া যায় সবগুলো 4 করে দাও, এখানে যতটা যাওয়া যায় 1 করে দাও, এইদিকে যতটা যাওয়া যায় এখানে 2 করে দাও, আর এখানে যতটা যাওয়া যায় S2 এখানে 3 আছে তো 3 করে দাও, তাই না? যা আছে মানে এইখানে চেঞ্জেস করলাম 4 এর উপর ডিপেন্ড করে, এইদিকে 2 এর উপর, এদিকে 2 এর উপর, এদিকে 1 এর উপর, আর এদিকে 3 এর উপর। তো এবার যা আছে সবগুলো গুণ করে দাও, 3 দুগুণি 6, 6 3 6 18, S2 4 দুগুণি 8, 3 8 24, S2 3 4 12, S2 4 5 20। তো সবগুলো 2 দিয়ে কাটবে, 2 দিয়ে যদি কাটি তাহলে 9, S2 12, S2 12 6, S2 10। দেখো এটাই, এবং এটা রেশিও 37 আসছে। তাহলে এইভাবেও আমি করতে পারি, ঠিক আছে? এটাও আমি শিখিয়ে রাখলাম, দুটোই শিখিয়ে রাখলাম। সবগুলো ক্ষেত্রে এইভাবে অ্যাপ্লাই করা যায়। পরে কোশ্চেন করো, এই কোশ্চেন। স্যার 16:15। 16:15 মানে অপশন সি বেরোচ্ছে, তাই তো? 16:15। Okay, but two numbers are in the ratio 5:6. If 16 is
সাবস্ট্রাক্ট মানে বাংলায় যেটা বলে বিয়োগ, ফ্রম ইচ প্রত্যেকের থেকে 16 যদি বিয়োগ করা হয়, দ্য নাম্বারস উইল বি দ্য রেশিও 3:4. If 8 added to the first number and 3 subtract from the second, then the ratio will be. তাহলে দেখো 2 নাম্বার আর ইন দ্য রেশিও কত আছে 5:6, তারপরে এর মধ্যে 16 বিয়োগ করলে আমার আসছে 3:4. তো প্রত্যেকের মধ্যে 2 কমন আছে না, 2 করে বেড়েছে, এটাও 2 করে কমেছে, তাই না? তো 2 ইউনিট মানে যদি 16 ধরি, তাহলে 1 ইউনিট মানে, তাহলে 1 ইউনিট মানে কত হবে 8 হয়ে যাবে, তাই তো? তাহলে এবার বলেছে নাম্বার উইল বি দা 3:4. ইফ 8 অ্যাডেড টু দা ফার্স্ট নাম্বার, তো 8 অ্যাডেড টু দা ফার্স্ট নাম্বার বলতে এখানে কোন ফার্স্ট নাম্বারের কথা বলেছে? 3 এর কথা বলেছে না 5 এর কথা বলেছে, এটা বলো তো। স্যার এখানে তো নাম্বারটাকে বের করতে হবে। হ্যাঁ, নাম্বারটা বের করতে হবে, তুমি এক্সেলের আমি করার কথা বলছিলাম। যখন যদি রেশিও ধরি 1:8, তাহলে এইখানে তাহলে 5:8 এটাই নাম্বার, এটা তো চেঞ্জ হয়েছে কিন্তু নাম্বার তো এটাই, তাহলে এখানে 6:8, তাহলে নাম্বার যেটা আছে সেটাকে ধরেই আমি করছি। তাহলে এখানে আসছে 40 আর এখানে আসছে 48, ওকে? তো if 8 added to the first number and 3 subtract from the second, তাহলে 40 plus 8 is to 48, কি বলে subtract, আচ্ছা -3, তাহলে কত আসছে 48 is to 45, 3 দিয়ে যাবে, আর কি দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 6 18 আর 3 15 45, তাহলে এটা হয়ে যাবে আনসার। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। করো দেখি এই কোশ্চেনটা, আর 5টা কোশ্চেন আছে তাহলে হয়ে যাবে। 34 থেকে 38ই লাস্ট তোমাদের দিয়েছিলাম। একই কোশ্চেন আছে, করো নিজে থেকে আগের মতোই। তাহলে এখানে যদি 14 আছে, এখানে 7 আছে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে 14 হয়ে যাচ্ছে, তাহলে নিচেরটা করার কিছু দরকার নেই। তো নিচেরটাকে 1 দিয়ে করার মানে হয় না, একই 14ই আসছে। তো এখানে 2 দিয়ে গুণ মানে এখানেও 2 দিয়ে গুণ। তো এবার 6 দুগুনি 12 আর এখানে 5 আছে, তাহলে এদের ऑप्शन ए सर। অপশন এ আসছে, ওকে। 12 এখানে 60 হতে গেলে 5 12 60, তাহলে এখানে 12 দিয়ে গুণ, এখানে 5 দিয়ে গুণ, এটার সঙ্গে 5 মানে এটার সঙ্গেও 5, এটার সঙ্গেও 5, এটার সঙ্গেও 5, ঠিক আছে? তাহলে এটার সঙ্গে 12 আছে মানে এটার সঙ্গেও ইন্টু 12, তাহলে এখানে আসছে 3 ইন্টু 12, কিসের কিসের চেয়েছে, এ আর সি, আর এখানে আসছে 15 5 15 75, মানে 15 ইন্টু 5, ঠিক আছে? তো সবগুলোই করতে হবে, কিচ্ছু করার নেই, কারণটা হচ্ছে এখানে সবগুলো যোগফল বলেছে 114, তাহলে এখানে রেশিওতে কনভার্ট করো, রেশিওতে কনভার্ট করো, 3 4 12, 12 3 12 24, 36 ইস্টু 6 5 60 ইস্টু 70 ইস্টু 75, তাই তো? তাহলে এখানে আর 5 দিয়ে যাচ্ছে না, 2 দিয়েও যাবে না, তাহলে এটাই হচ্ছে রেশিও। এবং এই রেশিওর যোগফল করলে কত আসছে, এটা যোগফল করলে আসছে
এটা যোগ করলে মানে 7 7 14, আর এখানে হচ্ছে তোমার 90, 9 14 আর 9 হচ্ছে 4 5 24, 24 না, এখানে 23 আসছে, আর এখানে তোমার 41 আসছে, 241 241, ঠিক আছে। 241 ইকুইভ্যালেন্ট টু 14460, তাই তো? এটা কত দিয়ে গুণ হচ্ছে? একই প্রসিডিওর। এটা ধরো যদি 250 ভাবি আমি অ্যাপ্রক্স, ঠিক আছে, তাহলে এটাতে কত দিয়ে গুণ হবে? এখানে 250 যদি ভাবি তার মানে এখানে 4 6 দিয়ে গুণ হবে, তো 60 দিয়ে স্যার 60 দিয়ে গুণ হচ্ছে, ঠিক আছে। তাহলে ইনটু 60 দিয়ে যদি গুণ হয় তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা 6 দিয়ে গুণ হচ্ছে আর এর 0 এর জন্য একটা 6, তাহলে অ্যাপ্রক্স তোমার এখানে 60 কি হয়ে যায়। তাহলে এবার আমাকে বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য শেয়ার অফ এ আর সি। এ আর সি এর মধ্যে ডিফারেন্স কত? এ আর সি এর মধ্যে ডিফারেন্স বের করো। 75 মাইনাস 36, 35 বিয়োগ করলে কত আছে? 35 বিয়োগ করলে 40 থেকে 1 কম, তাহলে 39, তাই তো? 39, তাহলে ইনটু এআরসি 70 মাইনাস 36 হবে তো? কিসের চেয়েছে? ও এ আর সি চেয়েছে, সরি সরি, এ আর সি চেয়েছে, 75 নয়, এ আর সি চেয়েছে, ঠিক। তাহলে এ আর সি এর মধ্যে যদি হয় তাহলে এখানে কত আসছে? 70 মাইনাস 36 ইকুয়াল টু আসছে হচ্ছে তোমার এখানে 40 32 34, তাই তো? তো 34 ইন্টু 60, আচ্ছা 424, 4 ওহো 424, 2 আর এখানে 6 318 20 2040, হ্যাঁ 2040 অপশন, ঠিক আছে। একই রকম প্রসিডিওর, এটা মানে তোমাদের একই রকম কোশ্চেন বারবার করে করা, একই রকমের প্যাটার্নই তোমাদের আসছে। রেশিও প্রপোর্শন খুব একটা চাপের চ্যাপ্টার না। করো এই কোশ্চেনটা, ইংলিশে আছে লাস্টের দিকে, ঠিক আছে। কেন আমি সব বাংলায় নিইনি, এগুলো এসএসসি কনস্টেবল, জিডি কনস্টেবল পরীক্ষাগুলো তোমার এগুলো ইংলিশেই হয়, তো এই কয়েকটা ইংলিশ আছে, এরপরে আর 2-3টে ইংলিশ আছে, তাদের শেষ হয়ে যাবে। কিন্তু এখানে খুব সহজ আছে, বুঝতে পারবে, অসুবিধা হবে না। করো এই কোশ্চেনটা করো। একই রকম কোশ্চেন আসছে পরীক্ষায়, ওই জন্যই ঘুরিয়ে ফিরিয়ে এই কোশ্চেনগুলো নিয়েছে। 2 নাম্বার আর ইন দ্য রেশিও কত বলতে পারো? আগে অ্যান্সার গুলো করতে চাচ্ছি। অপশন সি স্যার। 3:4, তাই তো? ওকে, দেখো এখানে কি বলছে, 2 নাম্বার আর ইন দ্য রেশিও 3:5, if 9 is, তাহলে এখানে 3:5, 9 subtract from each the number so obtain ratio 12:13, 12:23, ওকে। 12:23 হচ্ছে কখন হচ্ছে? যখন 9 বিয়োগ করা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে। আচ্ছা সেম ইউনিট তো হচ্ছে না, তাহলে সেম ইউনিট হতে গেলে ডিফারেন্স গুলো সমান করে দাও। তাহলে এখানে কত ডিফারেন্স? অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে, সমান করতে যাচ্ছি না। তো if 9 is added to the smaller number, তার মানে এটার সময় এই 3x প্লাস 9, ও 9 হচ্ছে সাবস্ট্রাক্ট করতে বলেছে, তাহলে যদি আমি এখানে x ধরে নিই, এটা ধরলাম 3x ধরলাম, আর এটা ধরো 5x ধরলাম নাম্বারটা, তাহলে 3x এর সঙ্গে 9 বিয়োগ করলে 5x এর সঙ্গে 9 বিয়োগ করলে সংখ্যাটা আসে 12/23, ঠিক আছে। তো 12/23 আসছে, এই কোশ্চেনটা তাহলে কত আসবে? 23 ইন্টু 3 আর 5 12 60, আর 23 3 হচ্ছে 69 হয়ে যাচ্ছে না, তাহলে 9x থাকছে, 9x ইকুয়াল টু, এটা ডিফারেন্স কত আসছে? 11 9 11 99,
তাহলে x ইকুয়াল টু 11 আসছে, তাই তো? x ইকুয়াল টু 11 যদি নিয়ে নিই তাহলে এখানে কত আসছে? 33 55। 9 যদি বিয়োগ করে দাও তাহলে রেশিও আসছে, এটা থেকে 9 বিয়োগ করলে 24 আসছে, আর এখান থেকেও 9 বিয়োগ করলে, হ্যাঁ তাহলে ওরকমই আসছে। চলো তাহলে এবার বলেছে ইফ 3 is added to the smaller number তো এই জায়গাটায়, তাহলে এখানে যদি 3 যোগ করো আর 7 subtract from the other নাম্বার, মানে এই নাম্বারটা থেকে 7 বিয়োগ করো, তাহলে এখানে কত আসছে? 3 যোগ করলে 36 আসবে, আর 7 বিয়োগ করলে আসে 5 আর 2 মানে 48। তো তাদের রেশিও কত হবে? তাদের রেশিও দেখো, এবার 12 দিয়ে কাটবে, 12 দিয়ে কাটলে তোমাদের কত হয়েছে? 12 দিয়ে কাটলে তাহলে 36, ব্যাপারটা হচ্ছে 36 is to 48 যদি করা হয়, 12 দিয়ে কাটলে 3 12 36, 4 12 48, তাহলে এটা অ্যান্সার 3:4। খুব ভালো। ওকে, আচ্ছা এইখানে একটু এই জায়গাটা একটু ক্যালকুলেশনে দেখা একটু তাড়াতাড়ি কিভাবে করা যায়। দেখো 23 ইন্টু 3, তো এখানে তো 69 হচ্ছে, 5 12 60, তাহলে এখানে 60 69 তো 9x তো হবে। যেহেতু দুটো ক্ষেত্রে 9 আছে না, একবার 12 কে 9 দিয়ে গুণ করবে, একবার 23 কে 9 দিয়ে গুণ করবে, তো সেই ক্ষেত্রে কি আসবে? একবার 23 কে 9 ইন্টু 9 করবে, আবার মাইনাস 12 ইন্টু 9 করবে, তাহলে সেক্ষেত্রে কি 9 যদি কমন নিয়ে নাও 23 মাইনাস 12ই না হয়। তাহলে এইটাকে আমি ডাইরেক্টলি যদি করতে চাই যে এদের মধ্যে যে ডিফারেন্সটা আছে 12 আর 23, তার মধ্যে 11, আর প্রত্যেকের ক্ষেত্রে একই ডিফারেন্স আছে, মানে 9 এর সঙ্গে 11 99 ডাইরেক্টলি আমি করে দিলাম। ঠিক আছে, এইভাবেও অ্যাপ্লাই করা যায়। তো 9x ইকুয়াল টু 99 করে দিলাম। চলো তাহলে এটা অ্যান্সার হয়ে গেছে। পরের কোশ্চেন যাই। পরের কোশ্চেনটা, এই কোশ্চেনটা 28 নাম্বার কোশ্চেনের মতো। সেখানে পরিমাণ দিয়েছিল 30 কেজি 40 কেজি আই থিঙ্ক, তাই তো দেখাচ্ছে। এটা একটু দেখে নিবে, তাহলে রিলেট করতে পারবে। এমনি কোশ্চেনটা করাচ্ছি। এ অ্যালয় মানে সংকর ধাতু আর কি, এক্স contained by weight copper and tin in the ratio 7:3. Okay, and alloy Y contain copper and tin in the ratio 3:2. If X and Y are taken in the ratio 4:1 and melted to form alloy Z, the percentage of copper in alloy Z কি হচ্ছে? আচ্ছা, alloy X আর alloy Y কত আছে? এখানে কপার ইস টু টিন আছে 7:3, আর এখানেও কপার ইস টু টিন এখানে আছে 3:2। এবার অ্যালয় গুলোর মধ্যে এক্স আর ওয়াই এর রেশিও, মানে এই যে কেজি যেটা ছিল না 30 কেজি 40 কেজি, সেটা বলেছে 4 ভাগ এক্স আর 1 ভাগ ওয়াই। তো 4 কেজি 1 কেজি ধরে করতে পারো, কোনো অসুবিধা নেই। 40 কেজি 10 কেজি ধরেও করতে পারো। তাহলে আমি এটাকে একটু রেশিওর সুবিধার্থে এটাকে আমি একই ব্যাপার, কোনো অসুবিধা হবে না। তাহলে এখানে কত আসছে? এখানে 10 আসছে, এখানে 5 আসছে, তার মানে আমি এটাকে 40 ধরে নিই, ধরতেই পারি। 4 40 ধরতে পারি, এখানে 10 ধরে নিলাম, রেশিও যখন আছে 4:1 এক্স। তার মানে এই 40 এর মধ্যে এটা কে কত পাবে? তাহলে কপার কত আসবে? এটা যদি রেশিও 10 হয়, 10 মানে 40 মানে ইন্টু 4, তাহলে 4 7 28, আর এখানে 3 4 12, আর এটা রেশিও আসছে 5, তাহলে এখানে 2, তাহলে এখানে 6 আর এখানে 4। তাহলে এবার যোগ করো, তাহলে অতএব রেশিওটা কত হবে? 28 প্লাস 28 প্লাস 6। এই যে বেশি নিয়েছি না, বেশি নিয়েছি মানে ওই রেশিওতেই কেটে যায়, অসুবিধা নেই। আর এখানে 6 12 আর 4 হচ্ছে 16, তাহলে এখানে কত আসবে? 34:16। কি বলেছে? দ্য পার্সেন্টেজ অফ কপার ইন এ অ্যালয় জেড। আচ্ছা, কপার মানে ফার্স্ট এরটা কপার, আর এটা হচ্ছে তোমার এখানে টিন। তো পার্সেন্টেজ বলেছে, তো পার্সেন্টেজ বের করতে গেলে কত হবে? 34 আউট অফ কত? 16 আর 34 যোগ করলে আসছে 50 ইন্টু 100, মানে কপারের পার্সেন্টেজ অফ কপার।
অফ কপার 100%, ঠিক আছে। তাহলে 50, এটা 2 দিয়ে কাটলো 68%, এটা অ্যান্সার অপশন এ, ঠিক আছে। আগেরটাতে যেরকম তোমার কাছে আগের কোশ্চেনগুলোতে যেরকম বলে দিয়েছিল, এখানে যেহেতু পার্সেন্টেজের রেশিওর ব্যাপার আছে, এখানে তো কেজির ব্যাপার নেই, তার জন্যই আমরা এখানে 40 আর 4 10 কেন নিলাম, যদি 4 নিতাম তাহলে এখানে পয়েন্টে আসতো 2.8 1.2, তাহলে আমি 40 নিলাম, কারণ এটা তো রেশিওতে আছে না, এক্স আর ওয়াই রেশিওতে আমি যে কোনো ইচ্ছে নিতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু সেম নিতে হবে, এরকম না যে এখানে 40 নিলাম আর এখানে 1 নিয়ে নিলাম, এরকম না, এখানে 400 নিলাম এখানে 10 নিয়ে নিলাম, দুটোকেই সমানভাবে বাড়াতে হবে। যদি দুটোকেই সমানভাবে বাড়াই তাহলে এই অ্যান্সারগুলো আমি, এটা মিক্স মানে এটা জেড, জেড এর মধ্যে কপার আর টিন এভাবে আছে, ঠিক আছে। আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেন। একই রকম কোশ্চেন বারবার আসছে, এই কোশ্চেনের উপর কনসেন্ট্রেট করতে হবে, কারণ এক্সামে বারবার এসেছে বলেই দেখো বারবার এসেছে এই কোশ্চেনটা, একই রকমের কোশ্চেন, এই যে এই কোশ্চেনটা, ঠিক আছে, বারবার আগেও একটা কোশ্চেন দেখলাম বাংলায় ছিল সেটা, এগুলো বারবার আসছে, করো এই কোশ্চেন। স্যার অপশন বি। অপশন বি, হ্যাঁ এখানে বোল্ড করা আছে, এটা তো অ্যান্সার মানে এটাই হবে। তাও দেখে নিচ্ছি এই সাম অফ ডিভাইডেড এবং এবিসিডি, তার মানে তুমি একটা রেশিও করবে, রেশিও করে সিএসসিআর বের করবে, ব্যাস আর কিছু নেই, এটা আমি অ্যান্সার করাচ্ছি না, একই রকমের কনসেপ্ট আছে, ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার। চলো, মানে এখানে তুমি এ ইস টু বি ইস টু সি ইস টু ডি আগের কোশ্চেন যদি করে থাকো তাহলে এটা ইকুয়াল টু 3392 করে আমাকে সি এর অ্যান্সারটা বের করতে হবে। পরের কোশ্চেনে যাই, করো দেখি এই কোশ্চেনটা, এটাই আজকের লাস্ট কোশ্চেন। ফোর্থ প্রপোর্শনাল বলতে চতুর্থ সমানুপাতিক, আমি করিয়েছিলাম প্রথমের দিকে, প্রথম সমানুপাতিক মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এটা প্রপোর্শনাল মানে ফার্স্ট বাই সেকেন্ড ইকুয়াল টু থার্ড বাই ফোর্থ। তাহলে এইখানে কি বলেছে, ইফ এক্স ইজ দ্য ফোর্থ প্রপোর্শনাল টু 36 48 50 and 4.2 y and 9 and এত are in the proportional, then the difference between x and y, তাহলে এইখানে x এর একটা আলাদা, এটা y আলাদা, তার মানে ধরে নাও এখানে 36:48:15 ফোর্থ প্রপোর্শনাল বলেছে x, এখান থেকে তুমি একটা x এর ভ্যালু বের করো, অপশন এ আসছে, ওকে। আর y এর ভ্যালু এখানে বলেছে 4.2:y, মানে s2 বলতে s2 y s2 9:13.5, এটা আলাদা একটা রেশিওতে দিয়েছে, তার মানে সেইভাবে রেশিওটা করতে হবে পরপর। আর ইন দ্য প্রপোর্শন মানে এই ব্যাপারটিকেই করতে হচ্ছে পরপর, সমানুপাতিক আর কি। তাহলে এখান থেকে যদি যাই 36/48, এটা ডবল রেশিও হবে, ইকুয়াল টু 15/x, তাহলে x এর ভ্যালু x ইকুয়াল টু 15 into 48/15 36, তাহলে 12 দিয়ে করলে 3 12 36, 4 12 48, 5 20, আর y এর ভ্যালু কত আছে 4.2/y ইকুয়াল টু 9/13.5, তাহলে y ইকুয়াল টু অবভিয়াসলি এই দিকটা নিচে নিয়ে চলে আসলাম, তাহলে 4.2 into 13.5, দেখো সবসময় ওয়াইটাকে আমি এভাবে রাখতে পারি, আমি ওয়াই রেখে দিলাম তাহলে এটা নিচে নিয়ে চলে আসবে না, তাহলে ওয়াই রেখে দিলাম মানে শুধু ওয়াই থাকবে না, 1/y থেকে যাবে,
তাহলে ওয়াইটাকে আমি যদি এইদিকে নিয়ে আসি তাহলে এই 9টাকে নিচে নিয়ে আসতে পারি, এই সংখ্যাটা এর উপরে নিয়ে আসতে পারি, তাহলে সংখ্যাটা এইরকম দাঁড়াচ্ছে, তাই তো? আচ্ছা, এই দুটো যদি উঠিয়ে দিই তাহলে এখানে 100 চলে আসছে। এবার দেখো 48, আচ্ছা 3 7 4 36, 35, মানে এই উপরেরটা কাটছে। কেটে দাও, 9 দিয়ে যদি কাটি তাহলে কত আছে, 9 কে 9 আর 5 নং 45, 15, ঠিক আছে? 15 42, আচ্ছা এখানে কত করবে, কেটেই দেওয়ার কোনো অপশন নেই, 3 15 45, আর এখানে হচ্ছে 5 দিয়ে করলে 5 20 100, আর 20 দিয়ে যদি কাটা হয় তাহলে এখানে 10 থেকে যাচ্ছে, আর এখানে হচ্ছে 21, 21, তাহলে 21 ইন্টু 3, 6.3, তো 6.3। এবার কি বলেছে যে দেন দ্য ডিফারেন্স বিটুইন এক্স এন্ড ওয়াই, তাহলে 20 মাইনাস 6.3, তাহলে ডিফারেন্স কত হবে, তাহলে 13.7, এটাই অ্যান্সার, ঠিক আছে? তাহলে 20 মাইনাস 6.3 ইকুয়াল টু 13.7, এটাই অ্যান্সার, ঠিক আছে? আর কিছু নেই, রেশিও প্রপোর্শন তোমাদের কমপ্লিট। তোমাদের আবার একটু এই যুগে চলে যায়, এক সেকেন্ড। তোমাদের ম্যাথামেটিক্সে এখন আমি শেষ করার টার্গেটে নিয়েছি, ম্যাথামেটিক্সের প্রথম থেকেই বলে দিয়েছি ম্যাথামেটিক্সের টার্গেটে নিয়েছি। এবার তোমরাই বলো কোন চ্যাপ্টার করবে এরপরে, তাহলে ওইভাবে আমি শুরু করব। কোন চ্যাপ্টার তোমরা করতে চাইছো? স্যার নল চৌবাচ্চা। দেখো আমি তোমাকে বলে দিচ্ছি, এই যে তুমি যে এই কোথায় গেলো, নল চৌবাচ্চা, কাজ এবং সময়, কাজ এবং মজুরি, ওটাকে একসঙ্গে করতে হবে, ঠিক আছে? এটা পরে করব আমি। স্যার শতকরা করলে ভালো। সরল সূত্র জটিল সূত্র করান। আচ্ছা, এটা এখানে সব থেকে সহজগুলো আগে কভার করে দিই, যেরকম ধরো অংশীদারি কারবার একদিনে হয়ে যাবে, যেটা হচ্ছে পার্টনারশিপ যেটাকে বলা হয়, ঠিক আছে? পার্টনারশিপটা একদিনে হয়ে যাবে। পার্টনারশিপের পরে আমি শতকরাতে না হয় চলে যাব, তারপরে সরলের অনেকগুলো পার্ট আছে, ঠিক আছে? সরলে যেরকম ধরো a প্লাস বি যে স্কোয়ারের ফর্মুলাগুলো আছে সেগুলো কভার করতে হবে, সবই করে দেবো, অসুবিধা নেই। তোমাদের কাছে কটা চ্যাপ্টার হয়ে গেলো, নাম্বার সিস্টেম হয়ে গেছে, আমি ভিডিওটা শেয়ার করলাম, অনুপাত সমানুপাত আজকে হয়ে গেল, গড় এটা হয়ে গেছে, এই তিনটে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। পার্টনারশিপ আমি করে নিচ্ছি, একদিনে কভার হয়ে যাবে, এর পরের দিন তাহলে আমি পার্টনারশিপটা করাচ্ছি, আর তারপরের দিন না হয় কোনো একটা চ্যাপ্টার দিয়ে শুরু করবো, দেখি খুব তাড়াতাড়ি আমি এটাকে শেষ করে দেওয়ার টার্গেট নিয়েছি, ঠিক আছে? চলো তাহলে আজকে এখানেই থাক, আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করতে থাকো, আর